ছেলেরে তো মারছে, আমি গেছিলাম, আমারেও ঘুষেছে। এই যে গ্রেফতার হয়েছে সে, এটা কি ঠিক হয়েছে? এটা তো ঠিক হয় না। আমি তো গরিব মানুষ বাবা, আমি ওর হাতে তো নড়তে পারবো না। আমি আল্লাহর কাছে বিচার করছি। একটু বলবেন যে তার এই কর্মকাণ্ড কতদিন কি হয়েছিল আপনার সাথে? তা আমি ওই যে কবুতরের কারণে আমাকে মারধর করা হয়েছে। আমি আমার ফ্রেন্ড গেছিলাম ভিতরে কবুতর আনতে, তখন ওদের যে 10-15 জন একটা বাহিনী আছে, কিন্তু সমুদ্রে অর্ডার দেওয়া আছে যে যা হবে ভিতরে হবে, রাস্তার থেকে যে জানি রাস্তার ভিতর জানি কিছু না হয়, যা হবে আমার গেটের ভিতরে হবে। প্রশাসন পুলিশ যা লাগে আমি দেখে নেব। ওদের অর্ডার দেওয়া আছে বিধায় আমাদেরকে মারধর করছে। ওর বাহিনী আমাদের রাস্তার থেকে টেনে নিয়ে মারধর করছে। আমার মারছে, আমার আম্মারে মারছে, আমার আম্মার কানের দুল ওটা ওইখানে হারাই গেছে মারধরের উপরে। এই যে গ্রেফতার হলো, এটা কি ভালো হয়েছে কিনা এলাকাবাসীর জন্য? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে, এলাকাবাসীর জন্য অবশ্যই ভালো হয়েছে। কারণ ওর জন্য এলাকাতে থাকা যায় না, একটা আতঙ্ক সৃষ্টি করছে। ওর যে লোকজন ওরা একসাথে বের হয় 10-15 জন একসাথে বের হয়। একটা সাধারণ মানুষ যদি রাস্তায় হাঁটাচলা করতে যায়, যদি গায়ে ধাক্কাও লাগে, তাহলে ভিতরে নিয়ে মারধর শুরু করে, যে মারধর শুরু করে আর ভিতরে নিয়ে চাঁদাবাজি মামলা দেওয়া যায়। এমন আরো বহুত হয়েছে। আপনি এই পাশে দেখবেন আমাদের বড় ভাই আছে, হ্যাঁ, রাহাত ভাই, ওনারও চাঁদাবাজি মামলা। এলাকার মানুষই ভীত। ও মিল্টন সমাদারের বিরুদ্ধে এই পর্যন্ত কেউ সাহস হয় নাই কিছু করার। ওর যে বৃদ্ধাশ্রমের ভিতরে অনেক মারধর হয়, চিল্লাচিল্লি হয়। তারপরে আপনার মনে করেন কিছুদিন আগে একটা মাছ ব্যবসায়ী কথা কাটাকাটি হয়েছে, ওইটার ভিতরে নিয়ে ওর যে লোকজন যারা আছে ভিতরে নিয়ে অনেক মারধর করছে। ওই লোকটা কান্না করতে করতে বের হয়ে গেছে। এখন আপনারা কি চান? এখন আমরা বিচার চাই। আমরা চাই যে এই যে বৃদ্ধাশ্রমটা দিছে এটা সরকারি আওতায় নিয়ে যাক। বৃদ্ধাশ্রম দিছে যেহেতু অনেক বৃদ্ধ মানুষ আছে, বাবা মা আছে, তাদের তো একটা গতি হওয়া দরকার। তো আমরা চাই যে সবাই বৃদ্ধাশ্রমটা সরকারি আওতায়।